কোরআনকে যখন প্রশ্ন করলাম, ও কোরআন তোমার নাম কি? কোরআন আমাকে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন এই কোরআন মাজিদের পরে তোমার কি আর কোনো নাম আছে কিনা? কোরআন সাথে সাথে আমাকে জবাব দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম, ও কোরআন কুরআনুল হাকিমের পরে তোমার আর কোনো নাম আছে কিনা? কোরআন সরাসরি আমাকে জবাব দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কোরআন আমাকে বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার ফুরকান নামের পরে আর কোনো নাম আছে কিনা? কোরআন সরাসরি আমাকে উত্তর দেয়, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবা, কোরআনের আরেক নাম হচ্ছে কিতাব। কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার কিতাবের নামের পরে আর কোনো কিতাবের নাম আছে কিনা? কোরআন তোমার কোনো আর নাম আছে কিনা? কোরআন সাথে সাথে আমাকে জবাব দেয়, ইন্না নাহনু নাযালনাজ যিকরা। কোরআনের আরেক নাম হচ্ছে কি? জিকির। কোরআনের আরেক নাম কি? জিকির। তাহলে কোরআনের আলোকে কোরআনের নাম পেয়ে গেলাম। কোরআনের প্রথম নাম হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের প্রথম নাম হচ্ছে কুরআন মাজিদ। কোরআনের দ্বিতীয় নাম হচ্ছে কুরআনুল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তাহলে কোরআনের প্রথম নাম হচ্ছে কুরআন মাজিদ, কোরআনের দ্বিতীয় নাম হচ্ছে কুরআনুল হাকিম। 3 নম্বরে গেলাম, কোরআনের নাম হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। কোরআনের তৃতীয় নাম হচ্ছে ফুরকান। কোরআনের চতুর্থ নাম খুঁজতে গেলাম, কোরআনের চতুর্থ নাম পেয়ে গেলাম, ইন্না নাহনু নাযালনাল যিকরা। কোরআনের চতুর্থ নাম পেলাম জিকির। কোরআনের পঞ্চম নাম পেলাম লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবা। কোরআনের পঞ্চম নম্বর নাম পেয়ে গেলাম কিতাব। এভাবে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, গনে 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 কোরআনের নাম হচ্ছে 1090টি। তাহলে আমরা যে সাধারণতভাবে বলি কোরআন শরীফ, কি বলে? কোরআন শরীফ। কেউ কি বলে কোরআন মাজিদ, কোরআন হাকিম, ফুরকান, জিকির, কিতাব? কেউ বলি না। তাহলে আমরা কি বলি? কোরআন শরীফ। কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন। শরীফ মানে সম্মানীয়। তবে কোরআন দ্বারা কোরআন শরীফ এরকম কোনো নাম নেই। বললে গুনাহ হবে না, কোরআন শরীফ বললে গুনাহ হবে না, কিন্তু কোরআন শরীফ এইরকম কোনো শব্দ কোরআনের মধ্যে নাই। তাহলে আমরা আজকে থেকে কি বলবো? কোরআনের নাম বলবো কোরআন মাজিদ, কোরআনের নাম বলবো কোরআনুল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনের নাম বলবো ফুরকান, কোরআনের নাম বলবো কিতাব, কোরআনের নাম বলবো জিকির, কিন্তু কোরআনের নাম কোরআন শরীফ বলবো না। আজকে থেকে কোরআন শরীফ বলতে পারবো, সমস্যা নেই, গুনাহ হবে না, কিন্তু এই নামটা কোরআন এবং হাদিস দ্বারা গ্রহণযোগ্যতা নেই, কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নেই। ওই জন্য সংক্ষেপে আলোচনার মধ্যে প্রথম কথা হচ্ছে যে আমরা আজকে থেকে কোরআনের নাম রাখবো কোরআন মাজিদ, কোরআন হাকিম, ফুরকান, জিকির, কিতাব, এগুলো ডাকবো। সবচেয়ে ভালো হয় যদি আমরা কোরআন মাজিদ ডাকি, কারণ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বাল হুয়া কুরআনুম মাজিদ, এগুলো আছে কোরআনের মধ্যে, কিন্তু কোরআন শরীফ নামে কোথাও নেই, কিন্তু বললে গুনাহ হবে না। ওই জন্য আমরা আজকে সংক্ষেপের মধ্যে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কোরআনুল শরীফ নামে কোরআনের মধ্যে কোথাও কোনো শব্দ নেই। আছে কি? কোরআন মাজিদ, কোরআনুল হাকিম, ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী। কোরআন যেহেতু সত্য মিথ্যা পার্থক্য করে, কোরআন যেহেতু শিরিক এবং তাওহীদকে পার্থক্য করে, কোরআন যেহেতু হক এবং বাতিলকে পার্থক্য করে, ওই জন্য কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। এই ফুরকান সম্পর্কে সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। তাহলে আমরা কোরআনের নাম পেয়ে গেলাম কি?
ফুরকান কেন পেয়েছি? কোরআন যেহেতু সত্য মিথ্যা পার্থক্য করে, কোরআন যেহেতু শিরিক হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে, ওই জন্য কোরআনের আরেক নাম পেয়েছি ফুরকান।